আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাস এবং জ্যায়ের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব। আমি দুই জায়গায় দুইটা বৃত্ত এঁকে নিয়েছি এবং এই বৃত্তটার মধ্যে একটা রেখা টেনেছি যেটা বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করে। এই শর্ত বিবেচনায় আমরা এটাকে ব্যাস বলতে পারি। ব্যাস কাকে বলবো? যে সমদ্বিখণ্ডকটি বৃত্তের কেন্দ্র বরাবর যায় তাকে আমরা বলবো ব্যাস। অর্থাৎ এই দিক বিবেচনায় আমরা এটাকে ব্যাস বলতে পারি। আর এই বৃত্তটার মধ্যে যে দ্বিখণ্ডকটি রয়েছে এটি বৃত্তকে শুধু দুই ভাগে ভাগ করেছে, কিন্তু সমানভাবে নয়। এই দিক বিবেচনায় আমরা এটাকে বলবো জ্যা। তবে জ্যায়ের শর্ত হচ্ছে বৃত্তকে যে কোনো দুই ভাগে ভাগ করতে হবে, সেটা সমান হোক কিংবা অসমান হোক। তাহলে এই দিক বিবেচনায় এটাও জ্যা, এটাও জ্যা, এটাও জ্যা, সব কয়টা এখানে জ্যা। আর ব্যাস হইতে হলে শুধু কেন্দ্র দিয়ে যাইতে হবে, ব্যাস হবে। কেন্দ্র বরাবর গেলে এগুলো সব কয়টা ব্যাস। এখন আমরা আরেকবার শর্তগুলো দেখে নিই যে কাকে বলা যায়। একটা বৃত্তকে দুই ভাগে ভাগ করলে, যে কোনো প্রকার দুই ভাগে ভাগ করলে সেটা হচ্ছে জ্যা। সেটা সমানও হইতে পারে অসমানও হইতে পারে। ওই দিক বিবেচনায় আমরা এগুলোকেও, এই যে ব্যাস, এগুলোকে আমরা জ্যা বলতে পারি। কিন্তু এই যে জ্যা, এই জ্যাগুলোকে ব্যাস বলা যাবে না। কেন যাবে না? কারণ এই জ্যাগুলা বৃত্তের কেন্দ্র বরাবর যায় না। যদি কেন্দ্র বরাবর যাইতো তাহলে আমরা ব্যাসও বলতে পারতাম। সবাইকে ধন্যবাদ।